প্রতিবেশী কাকে বলে? আমাদের দেশে প্রতিবেশী মানে সীমিত, হ্যাঁ, বাড়ির এই পাশে একটা বাড়ি আর বাড়ির এই পাশে একটা বাড়ি, তাই না? সামনে থাকলে পেছনে থাকলে এগুলো হচ্ছে চারদিকে চারটা যখন দিক আছে, চারদিকে চারটা বাড়িকে আমরা কি মনে করি? প্রতিবেশী। বাকিগুলোকে আমাদের গ্রামের লোক প্রতিবেশী বলি না, ঠিক কিনা? কিন্তু এটা কেউ বলেনি, এই সংজ্ঞা কেউ বলেনি ওলামায়ে কেরাম। সালাফে সালেহিন থেকে যেসব উক্তিগুলি এসেছে, চারটি উক্তি এক্ষেত্রে বর্ণিত হয়েছে। এক নম্বর উক্তি, মান সাল্লা মাকা সুবহা ফিল মসজিদে ফাহুয়া জারুন লাক। আপনার সাথে ফজরে একই মসজিদে সালাত আদায় করে নামাজ পড়ে একই মসজিদের মুসল্লি প্রতিবেশী। একটি গ্রামে একটি শুধু মসজিদ আছে, একটি মহল্লা একটি মসজিদ আছে, একটি পাড়াতে, তাহলে মসজিদে যতগুলো লোক নামাজ পড়ে তারা আপনার প্রতিবেশী। আর একটা মসজিদ ধরে এক গ্রামে কয়েকটা মসজিদ আছে, অন্য মসজিদের লোক, তাহলে প্রতিবেশী নয়, এই সংজ্ঞায়। দ্বিতীয় সংজ্ঞা হাফেজ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান সামিআন নিদা ফাহুয়া জারু। আপনি আজান দিচ্ছেন আর আপনার আজান শুনছে কেউ, যারাই আপনার পাড়ায় মহল্লায় গ্রামে আপনার আজান শুনতে পাচ্ছে বা আপনার মসজিদের আজান শুনছে তারাই প্রতিবেশী। তাহলে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে ততদূর পর্যন্ত প্রতিবেশী। এই আলোচনা মাইককে সামিল নয়, তাহলে এমনি মানুষ স্বাভাবিক আজান আর কি, বিনা মাইক। তিন নম্বর উক্তি ইমাম আউজাই রাহিমাহুল্লাহ থেকে, প্রখ্যাত ইমাম ছিলেন, এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর ইসহাক, এইরকম যে চার ইমাম, তাদের মতো বড় মুহাদ্দিস এবং ফাকিহ ছিলেন। তার অনেক অনুসারী ছিল, যেমন আবু হানিফার অনুসারী, শাফি, মালিক, আহমদের অনুসারী আজ পর্যন্ত থেকেই গেছে মুকাল্লিদ চার মযহাবের। কিন্তু ইমাম আউজাইয়ের মযহাবের লোকেরা যুগের আবর্তন পরিবর্তনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু তার অনুসারী অনেক ছিলেন একসময় সামদেশে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাদ্দাল জার আরবাউনা দামিন কুনিল, চারিদিকে আপনার বাড়ির চারপাশে 40টা করে বাড়ি হচ্ছে প্রতিবেশী। 40, হ্যাঁ, 440, 4 4 16, 160টি বাড়ি প্রতিবেশী। সুবহানাল্লাহ। এবং এই উক্তিটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। কেউ কেউ এর চাইতে বেশি ব্যাপক অর্থ বর্ণনা করেছেন, আর তাদের দলিল কোরআন কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 60, কি যে শহরে আপনি বাস করেন ওই শহরবাসী সবাই প্রতিবেশী, অথবা গ্রাম অঞ্চলের লোক যেই গ্রামে বাস করেন, যত বড় 200 লোকের গ্রাম, 300 বাড়ির গ্রাম, সবাই প্রতিবেশী, সবাই প্রতিবেশী। দলিলের আয়াতটি পড়ি, আল্লাহ বলছেন মুনাফিকদের সম্পর্কে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। এই মুনাফিকরা মদিনায় এবং যাদের অন্তরে কি রয়েছে, ব্যাধি রয়েছে, রোগ, সংশয়ের, মুনাফিকের কপটতার রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনা শহরে যারা গুজব রটিয়ে বেড়ায়, তারা গুজব রটানো কাজটা বদচরিত্র, আল্লাহ ওদের নিন্দা করেছেন। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, কারণ গুজবের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়, আসল তথ্য জানতে পারে না, মিথ্যাকে সত্য মনে করতে লাগে। আজকাল যে মিডিয়া, অধিকাংশ মিডিয়ার খবরগুলি হচ্ছে গুজব, মানে পৃথিবী তাদের একটা ধারায়, বিশেষ ধারায় চলছে, বিশেষ পলিসিতে চলছে, আর ওই রকম মিডিয়া প্রচার করছে, বা দেশ ওইভাবে শাসকরা যেভাবে চালাচ্ছে বা যাদের হাতে মিডিয়া আছে তারা চালাচ্ছে, হ্যাঁ, বিশ্ব মিডিয়া অথবা জাতীয় মিডিয়া, আর ওইভাবেই প্রচার করা হচ্ছে, যেগুলো তাদের বিপক্ষে মোটেই সেগুলো প্রচার করা হচ্ছে না। এই জন্য মুসলিমদের সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু কাফেরদের সামান্য কিছু কোথাও কিছু বলে সেটা বিশাল হাইলাইট করা হচ্ছে, তিলকে তাল করা হচ্ছে। কোথাও চোর ডাকাতও যদি ধরা পড়ে আর ওদেরকে নাটক সাজাইতে হয় জঙ্গির, তাহলে একটা দাড়িওয়ালার ছবি দিয়ে দিবে। আর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মিডিয়ার মুসলিম, ইসলাম আর দাড়িওয়ালাদেরকে, ধার্মিক মুসলিমকে বদনাম করা। এতে এত বিভ্রান্ত হয়েছে জাতি, মানব জাতি এত বিভ্রান্ত হয়েছে যে অধিকাংশ মুসলিমরাও বিভ্রান্ত এই ক্ষেত্রে। দাড়িওয়ালা দেখলেই ভয় পায়, বড় দাড়ি দেখলেই ভয় পায়, যে কি জানি, বুঝতে পেরেছেন? মুসলিম দেশে হয়রানির শিকার হইতে হয় দাড়ির কারণে, মুসলিম প্রতিষ্ঠানে চাকরি পাওয়া মুশকিল হয়ে যায়, কাজ করা মুশকিল হয়ে যায় দাড়ি নিয়ে। কি এগুলো? তো কথা হচ্ছে যে ইসলাম মুসলিমদের কাছে আজকাল অসহায়। আল ইসলাম গরিবুন ফি আহলি, বড় দুঃখের কথা এটি।
ইসলাম মুসলিম ঘরে, মুসলিম সমাজে আগন্তুক হয়ে গেছে। এরা ইসলামকে চাই না। জি, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান সম্মান ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন এবং ইসলামের স্বর্ণযুগে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন এবং আমাদের সালাফদের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। কথা না বাড়িয়ে, হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন তারা যদি বারবার ইসলামের বিরুদ্ধে এরকম চক্রান্ত করতে থাকে, মুনাফিকরা আর গুজব যারা রটনাকারী তারা, তাহলে লানুকরিয়ান্নাকা বিহি, হে নবী তোমাকে তাদের বিরুদ্ধে আমি কি করব? প্ররোচিত করব, হ্যাঁ, উৎসাহিত করব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা তারপরে এই মুনাফিকরা আপনার প্রতিবেশী হয়ে সামান্য কয়টা দিন ছাড়া আর বেশি থাকার চান্স পাবে না। মানে এদেরকে আর মদিনায় থাকতে দেবো না আপনার প্রতিবেশী হয়ে। তাহলে বোঝা গেল যে মদিনা শহরে যারাই বসবাস করে তারাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। কথা বললেন না? বললেন না? তাহলে বোঝা গেল কেউ যদি ঢাকায় বাস করেন, আরেকজন ঢাকা বলছে আমার প্রতিবেশী। দাম্মামে আছে ভাই, দাম্মামের একজন উত্তরে আর একজন দক্ষিণে, হ্যাঁ প্রতিবেশী। রিয়াজ 100 কিলোমিটারের বেশি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, একই শহরে থাকে কিন্তু প্রতিবেশী। এইভাবে যে কোনো শহরে